অনেক দিনের ইচ্ছা একটা পূরণ করলাম আজকে। আর অল্প হলেও অনেক তৃপ্তি ছিল এর মধ্যে। মনে মনে অনেক দিন ধরেই আমার ইচ্ছা করে যে আমার এই ছোট রান্নাঘরে ছোট হাঁড়ি পাতিলে ঠাকুরের জন্য কিছু করি। তো আজকে ফেরিওয়ালাও হাঁক দিল, চলে গেলাম, কিছু হাঁড়ি পাতিলও কিনে নিলাম। আসলে নিরামিষ হাঁড়ি পাতিল ছিল না, কয়েই করা হয় না। ভিডিওটা ছিল দ্বাদশীর দিনে, তখন মনে করলাম যে আজকেই সময় মানে কাজে লাগাবো হাঁড়ি পাতিলগুলো। আর এই যে একটা নতুন চুলাও কিন্তু করে নিচ্ছি, কারণ আমার ওই ছোট ছোট চুলাগুলো মাছ মাংস সবই রান্না করছি, যার জন্যই ভাবলাম নতুন একটা চুলাও করে নেই, নতুন হাঁড়ি পাতিল আর নতুন চুলা। তার জন্য আমি তাড়াহুড়া করে একটু একটা চুলাও বানাই নিলাম। এখন আমার দরকার রান্না করার উপকরণ। তো কী রান্না করব মনে মনে ভাবে পরে মনে করলাম একটু শাক তুলে নিয়ে আসি। অল্প অল্প করে 5 রকমের শাক তুললাম এখান থেকে, কিন্তু আবুলের পাতা, তারপরে মেথির পাতা, আলুর শাক আর একটা কচুর পাতা, এই মিলে 5 রকমের শাকও তুলে নিয়ে আসলাম। ঘরে তো অনেক তরিতরকারি সবজি ছিল, বৌদিও করছিল যে এইসব দিয়েই দেন। পরে চিন্তা করলাম আমার মায়ের দেখছি মানে ঠাকুরের ভোগে বাজারের সব কিছু আগে আঁকতা আর কি রাখিয়ে দিছে, তো আমি তো ওখান থেকে খাওয়া দাওয়া করছি, যার জন্যে আর ওইগুলি দিলাম না। তারপরে চিন্তা করে দেখলাম যে শুধু শাক রান্না করব। তো এই যে পোস্ট অফিস মোড়ে যায় আমি একটা ছোট্ট সরিষার তেলের বোতল, তারপরে একটা ছোট্ট হলুদের প্যাকেট 20 টাকা দিয়ে, আর একটা বেগুন আমি নিয়ে আসলাম, আর ঘরে লবণ ছিল নতুন প্যাকেট। তো এই দিয়েই আমি রান্নাটা করলাম। আর কয়েকটা মিষ্টি নিয়েছিলাম, ছোটো মিষ্টি মানে বট মিষ্টি, এই যে এইগুলা। তা দেখেন আমার কি কৃপা ঠাকুরের, যে আমার চুলা নতুন হলে কি এবি রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমি তো চিন্তা করেছিলাম 2-3 ঘন্টা লাগে যাবে, তো না, তাড়াতাড়ি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছিলো। এত সুন্দর চুলা জ্বলতেছিল, আমার খুবই ভালো লাগতেছিল। আর চুলাটা শুকায়ও গেল তাড়াতাড়ি। তো যে বেগুনও ভাজে নিলাম ছোট্ট চুলায়, বেগুন আর অন্ন। আর এখন শাকটা ভাজি করে নেব। তো খুব কাঁচামরিচ ফোড়ন দিয়া এই যে শাকটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমার এত ভালো লাগতেছিল যে এত তাড়াতাড়ি হয়ে যাবে, যা গোছাতেই আমার সময় লাগেছে, রান্না করতে আমার সময় লাগে নাই। তো এই দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছিলো। এখন ঠাকুরের নিয়ে যা ভোগ দেব। যদিও আমি সকালবেলা চিরা কলা দিয়ে একবার পূজা দিছি, আর এইটা আমার মনের ইচ্ছা পূরণের জন্য আমি এইগুলো উদ্যোগ নিয়ে করলাম। আমার সত্যি সত্যি মানে অনেক দিনের ইচ্ছা যে আমি আমার ছোটো হাঁড়ি পাতিলে ঠাকুরের জন্য একটু ভোগ দেব, মানে রান্না করিয়া। এই দেখেন খুব সুন্দর করে সাজায়ও নিছি অল্প পরিমাণে। তো এখন চলেন ঠাকুরে ভোগটা দিয়ে পূজাটা সারি আবার। তো ঠাকুর যদি কৃপা করে আবারও দেব, আমার সাহস হয়ে গেল ছোটো রান্নাঘরে রান্না করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, টাটা সবাইকে।